दूर जा हुकारे हुकीरे पोकारे माकोरे আদে তোরা আসিসনি মরা খাবার সময় তো তিনবার খাচ্ছিস আসতে পারিস না মেরে ফেলে দেব আদে বোকাকে ঠ্যাল মারে এই তুই মরাতে খেয়ে নিলে আমাকে এরা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিলে মাগে হুকারে হুকিরে পোকারে মাগোরে দূর যা হুকারে হুকিরে পোকারে মাগোরে দূর যা ওটাকে দূরে ফেলে বাবা পোকা মাগোরকে দূর করলাম মরা এখনো তুই পোকা বেনে ভক্তি করিস নি ভক্তি কর ওই কোনাতে নামা ভাই দূরে মাসি দূরে ভক্তি করতে পারিস না ওই মরা কোন দিকে ওকে ডাক না রে ওকে ডাকে দিগায় মা আমার পোতা দুটাকে ভালো রাখিও মা মেরি মাসি মা দাঁড়া 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 আমার এদিকে আয় তোর কোনো দিকে বুদ্ধি হয় না মরা তোকে কত মারবো মেরে ফেলে দি দাঁড়া না রে মা আমার পোতাটাকে ভালো রাখিস মা আমার পোতাটাকে ভালো রাখিস মা ইয়ারই জন্য করেছিলাম
মাসি আমার প্রতি এত যে পুজোর সরঞ্জাম মরার কোনো ঢং নাই, কোনো ঢং নাই। মাসি গামছা পড়তে পারিস না, গামছা পড়তে পারি। বাবা সাধু বাবা তো আস্তে কথা বলা। আচ্ছা ব্যাপার হচ্ছে কি এত পুজোর সংগ্রাম নিয়েছো কারো মানত আছে? ওই যে এটা ইয়ারি নাম কম জানি। হ্যাঁ কম কি আর এটা হচ্ছে নাট বল্টু। আচ্ছা বলো তো দেখি কি মানত রয়েছে? এদের দুইজনের জন্য মানত করেছিলাম বাবা, এদের বিছনা মুদ্রা ব্যায়াম ভালো হয় না, আর এই যে পেটের কিড়িমিড়ি ভালো হয় না, তোকে মনে যে মেরে ফেলে দি। মা একটু বাবারে আমার বোকাটা কেটে দাও তো বাবারে। নানি থাম, নানি আর হ্যাঁ মালানি করছিস। ব্যাপার হচ্ছে পুজো হতে দেরি রয়েছে, এই মুহূর্তে পুজো বসে পুজো শেষ হলে বলির ব্যবস্থা হবে। বাবারে বাড়িতে কুটুমকে ডেকেছি গো, বেটি জামাই ডাকলাম, এদিকে নন আমার দিদির দাওরের পোতার ভাসুরের বেটি ডেকে বললাম কি যে আগে কি একটা কাম করকে পেঁয়াজ রসুন বাইটা রাখ আর 3 কুইন্টাল আলু কেটে রাখ। বাবা একটু বোকাটা কেটে দাও। একটু পুজো নিয়ম শৃঙ্খলা রয়েছে, পুজো না হলে পূজা হয়নি, এখনো পূজা হয়। মা শরীরটা কেন আমার ভারী হয়ে চলে যাচ্ছে রে, ভারী হয়ে চলে যাচ্ছে রে। বুকের কাপড়টা ঠিক করতে পারিস না? তোরা যে বডিগার্ড রেখেছি আমার গায়ে এখন মা কালী নেমেছে। আচ্ছা তোমার গায়ে নেমেছে, যা যা বলবো সব সত্যি কথা বলতে পারবে? এই বালক তুই আমার বোকাকে কেটে দে, কুটুম বসে আছে বাড়িতে, সকালে ফের ভুট্টা ছুটাতে যাবে, তাড়াতাড়ি কেটে দে, কেটে দে। পুজো না হলে কোনো দিনে বলি হয় না, আমার তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি কি সত্যি তোমার গায়ে নেমেছে? কেন আমাকে তুই বিশ্বাস করিস না? আমি কোন মা তুই চিনতে পারিস না? কোন মা? আমি চক বাহাদুরপুরের বড় কালীটা আছি। হ্যাঁ এটা আমার বহিন হলো। তাহলে আজকে আচ্ছা বলো ভাই আমি যা কতক্ষণ লাগে বুকের কাপড় ঠিক করতে কতক্ষণ? আচ্ছা বলো দেখি মা, আমি যা যা জিজ্ঞেস করবো তুমি ঠিক উত্তর দিতে পারবে? ও তুই আমাকে পরীক্ষা করবি? হ্যাঁ পরীক্ষা করব। তুই আমার রক্ত পরীক্ষা করবি না পেচ্ছাপ পরীক্ষা করবি? আমি কিন্তু মানা করেছি। ওই আমার শরীর কিন্তু ফের তাল খেতে। ঠিক আছে এই মুহূর্তে এই দেখো। আচ্ছা বলো দেখি ও আমার হাতে কি আছে? তোর কি হাতে কি আছে আমি বলতে পারবো না, বলতে পারবো না। নানি কলা খাবো কে? কলা খাবো? দেবতাদের শরীর ভেঙে দিছে বহিন, আগেকার রকম আর শক্তি নাই। এদিকে আয় তো। আরে মুতা যে লেগে গেল, কোনঠে যাবো? অমাবস্যার রাতে ভয় লাগছে, এমনি তো আমার শরীরে দেবতা চড়ে গেছে, লাইন দিয়ে দিচ্ছে দেবতাতে। মুততে কোন দিকে যাবো? পূজা যা হয়নি, তুই এক কাম কর, লোকজন দেখিস, লোকজন দেখিস। ঠিক আছে এই মাসি ওদিকে মন্দির আছে, ওদিকে যাও, ওদিকে যাও। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে যাও, দূরে যাও, দূরে যাও। আমাকে অমাবস্যার দিকে ভয় লাগছে, আমি কেমন বাবা রে? তাহলে থাক, ফের শরীর ভারী কেন হয়ে গেল, শরীর ভারী কেন হয়ে গেল? মাকে মা তুমি আমার কথাটা ভালো করে দাও। মা দূরে যাও, আস্তে আস্তে আস্তে। তোরাকে যে আমি বডিগার্ড এনেছি কিসের জন্য? এগুলা লীলা লাগাইতে এসছিস? তুই আমার পোকাকে কেটে দে। কুটুম বসে আছে, না খেয়ে বসে আছে রে বালক, না পুজোটা হলেই আমি কাটার ব্যবস্থা করব। এই আমার গায়ে একটু জল ছিটা তো, মা কালী যাবে। ছিটা ছিটা ছিটা, কম জানি মনে হচ্ছে তোকে মারি।
ওকে মারছিলাম, ওই মরাকে মারছিলাম, ওই মরাকে মারছিলাম। একটু জল ছিটা না রে বলো। দেবতাদের শরীর কালী বলি হচ্ছে আপনারা সকলে মিলে এসেছে, তাই সকলে মিলে এই পুজোতে আপনারা সহযোগিতা করবেন। তাই এই মুহূর্তে কালী বলি হচ্ছে। ও বাবা, বাবা রে আমার পোকাটাকে কেটে দাও বাবা রে, আমার কুটুম গালা কি খাবে না খাবে মা। এই মুহূর্তে হচ্ছে ভালো বাজাও। আমার পোতা দুটাকে দুটা পাতা ছাগালা দিয়ে দিই বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখনো তো পুজো হয়নি, এখনো পূজা তোরাকে যে বললাম পূজা হয়নি, পূজা হয়নি মেরে ফেলে দো। বোকা ধর বোকা ধর বোকা ধর। তাই আজকের দিনে এই শেষ বিদায়ের মা মশান লেগে আপনারা সকলে এসেছে। এমন কোনো ভাগ্যবান নেই যে কালী পুজোয় এসে 150 করে দান করতে পারে। শুনে বিশ্বাসে বস্তু মেলে তর্ক হতো, বিশ্বাস করলে আপনারা সকলে আসতে পারে। সকলে আপনারা আজকের দিনে এই কালী পূজায় সহযোগিতা করতে পারে। তাই যে যা পারবে সকলে মিলে কালী পূজায় এসে দান করবে। মাসি এটা বিড়ি খাওয়ার জায়গা নেই, বাইরে যাও বাইরে যাও। বিড়ি খাইতে পাবো না, বাইরে বাইরে। তেমন কোনো ভাগ্যবান নেই যে 50-100 দান করতে পারে শ্মশান কালীতে। তোকে কত মারবো রে মরা, তোকে তো আধ মরা করে দিন মাইরে রে। সত্যি আছে ওই এদিকে নিয়ে আয়, থামতে পারিস। এদিকে মায়ের ভক্ত মাকে বড় ভালোবাসি বলে 100 টাকা দান করেছে। আর কোনো ভক্ত নেই এই যে দেখেন। তাই এক শিশু ভক্ত এসে বৃন্দাবন সময় দান করে গেছে। এখানে জ্ঞানী লোক অনেকজন রয়েছে, কিন্তু শিশু ভক্ত এসে 100 টাকা দান করেছেন। কেন দান করেছে? তাদের মা যে টাকা না দিবে মা যেন ওকে মুজড়িয়া খায়। এমন কোনো ভক্ত নেই যে 150-10 করে দান করতে পারে। এদিকে ভক্তমতী মা এসে বৃন্দাবন সময় 10 দান করেছে, 1 টাকা দেওয়া করেছে। যাই হোক মা যেন সহযোগিতা করে মঙ্গল কামনা রেখে এই কামনা শুরু করে যায়। আর কোনো ভক্ত নেই কি গো? এখানে কি দুইজনেই ভক্ত? আর ভক্ত নেই? মাকে ভালোবাসা কি? আজকে বিদায় রজনী, বিদায় রজনীতে ভোর অমাবস্যা রাত কালী দেবীর পুজো হচ্ছে। এমন ভাগ্যবান আছে কেউ? ভাগ্যবানে ভাগ্যবতী মা কালীর চরণে নিজ হস্তে এসে দান করবে। ভাগ্যবতী মা কেউ আছে? মা কালীর সিঁদুর কেউ কিনে নেবে, সিঁদুর বিক্রি হবে, শ্যামামায়ের সিঁদুর বিক্রি হবে। কে ভাগ্যবান আছে? ভাগ্যবান আছে জানি এখানে ভাগ্যবান অনেক আছে। মা কালীকে ভালোবাসি। কেউ দাতা আছে? আমার পোকাটা কেটে দাও। এই যে বলতে বলতে ভাগ্যবতী মা আমার 10 টাকা দান করেছেন। এদিকে ভাগ্যবতী কেউ দাতা আছে? ভাগ্যবান কেউ আছে? ও শ্যামা সাজে রণমাঝে, শ্যামা সাজে রণমাঝে, ওরে খণ্ড প্রচণ্ড দেবী মন্ড ধারিণী, ও
চেহারা দেখি মায়ের গলাই মুন্ড মালা শ্যামা ওরে শ্যামা মায়ের চরণেতে যে বাপারে দান অবিলম্বে কৃপা করবে দয়ালি ভগবান শ্যামা ওরে খণ্ড প্রচণ্ড দেবী মন্ডধারিণী উলঙ্গিনী উন্মাদিনী শ্মশান বাহিনী শ্যামা ওরে শ্যামা মায়ের চরণেতে যে বা করে দান শ্যামা চলিতে লাগিল কত দূরে হইতে শ্যামা কত দূরে গেল ওই এদিকে দাতা ভালো দান দিয়া গেল অবিলম্বে কৃপা করবে প্রভু ভগবান শ্যামা শ্যামা মায়ের চরণেতে যে বা করে দান অবিলম্বে কৃপা করবে প্রভু ভগবান শ্যামা শ্যামা মায়ের পূজনেতে তা হইল ধনী অবিলম্বে কৃপা করবে দয়াল হরি হরি শ্যামা জগত জীবন কবি মনসার হরি প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি শ্যামা ও শ্যামা সাজে রানো মাঝে শ্যামা हाँ गो তুমি কোন গীত গাইতে লাগলে আমার পোকাটা কেটে দাও না গো ফাজিলাম হচ্ছে এখানে পুজো হচ্ছে মাসিমা পুজোর সময় বিরক্ত করতে নেই তুই কাকে এনেছিস বহিন তোর বেটাকে না মাসিমা আমি নিজে কার জন্য এসেছিস আমি নিজের জন্যই পুজো দেব নিজের জন্য আর তোর ওইটা কে আছে আমার তো তোর মোরা স্বামীকে নিয়ে এসেছিস কেনে কোনটা যাবি তুই দেবপুরে দেবপুরে যে কি করবি স্বামী প্রাণী পাবো তোর স্বামীকে ঘুরিয়ে পাবি তুই কতদিন ধরে জলে ভাসছিস অনেক হলো কতদিন হলো তো 4 মাস হলো মাসি তোর এরকম মোটা হোঁস কেউ আছে কেন ততদিন ধরে ভাই থেকে একটা ভুটভুটি গালা রিজার্ভ করতে পারিস নি তাড়াতাড়ি আসবি আর ভাই থেকে তোর স্বামীকে বাঁচানোর জন্য যাচ্ছিস লীলা লাগানি মাগি লীলা লাগাতেছিস তুই এগুলা দুনিয়াকে শিক্ষা দিছিস আমার স্বামী মরে গেল আমি তোর রকম 6 মাস ঠান্ডাতে জলে ভাইসে যায় ফের ওকে বাঁচাবো এই যে আমার ললাটে লিখন তোর এটা কপালে লেখা আছে ওই জন্য মনে হয় আমারও কপালে লেখা ছিল যে মাথাতে চুল তোর থাকবে না ওই জন্য মনে হয় আমার একটু পোকাটা কেটে দে। আচ্ছা ঠিক আছে সব আরেকবার হয়ে যাবে মারি আজকের দিনে ভিক্ষে করে যে সমস্ত পড়িয়ে এনেছি তোর গরুদের পুজোর সামগ্রী আমি কিনেছি মা আজকের দিনে এই শ্মশান কালীকে সাধনা করার জন্য তুই নিজে হস্তে সে মায়ের চরণে পুষ্প জল দাও বেশ বাবা মা কালী যেন তোকে তাড়াতাড়ি এ ভালো করে তোর বয়স ঘুরায় ও গো মা
আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়েছি আমি তোমারই চরণে পুজিব বলে দয়া করে তুমি আমার হস্তের পুষ্প মা এ বাবা রে এ বাবা আমার বোকাটাকে কেটে দাও আমারটা কেটে দাও বাবা কেটে দাও আমার দেরি হলো বাবা তোমার পায়ে ধরছি মাসিমা আমার কেটে দাও বাবা রে মাকে দেরি হলো মা এদিকে পুতিন জামাতে এসছে মা বড় বিরক্তি পড়ে গেলাম একটু বয়স নাকি বোকাটা কাটা হয়ে গিয়ে চড়িয়ে ভালো করে বাড়ি জয় মা তারা কম জানি আমি এসছি বাবা কম জানি তাই এই মুহূর্তে বলি শুরু হবে তুমি বলি শুরু তাই হবে কিন্তু বাবা আমি যেখানে সেখানে আমি বলে দিয়েছি কিন্তু আমাকে কেউ দক্ষিণে দেবে আগে দক্ষিণে দেবো তারপর আমি বলে দেবো মাসি শুনলে এই যে তোমার বলি দেবে বলি দক্ষিণা কোথায় দক্ষিণ আমি কি দক্ষিণার মানতি করেছি আমি তো বোকার মার এই আমি রক্ত দেখতে পারি না ভাই শক্ত করে ধরে রাখ তোমার পাটা তুমি নিয়ে চলে যাও করি না দিলে এই বলি হবে না বাবা তোমার পায়ে ধরছি বাবা রে বোকাটা কেটে দাও বাবা বাড়িতে অতটি কুটুম পয়সা আছে যদি ওরা পোকা খেতে না এমনি কম তো বাড়িতে থাকতে পারি না 4 বছর হইলো কিন্তু আমি দক্ষিণে সারা যে বলে দিই না কতবার বলি দিনু ওটাতে পিপিয়া দিয়েও সিদ্ধ হয় না শোনো বলি করিলাম দক্ষিণে লাগে দক্ষিণে দক্ষিণে এক কাজ করো বাবা তুমি বোকাটা কেটে দুটো ঠ্যাং নিয়ে লিও এই আমল তামল বলবে না আমি টাকা দিতে পারবো না আমি বলে দেবো করি ছাড়া দেবো না আমি আমার কাছে কিছু নাই বাবা আচ্ছা ঠিক আছে এত জোর তুমি বলছো তাই আমি বলে দেওয়ার ব্যবস্থা করবো তবে বাবা আমার রক্ত দেখলে দিদি গো আমার মাথা ঘুরে যায় মা কত মায়া লাগিয়ে বোকাটাকে পুষি কত মায়া লাগিয়ে বোকাটাকে পুষতে 3 বেল খোহাড়ে দিলে তবু ছুটিয়ে নিয়ে নো এই ভালো ভালো ধরবে আমি বলে দেবো জয় মা কালী কি জয় মা সরস্বতী কালী কি মা আমার রক্ত দেখলে মাথাটা ঘুরে যায় কম জানি আরে কম বাবা জানি। এই বলে দেওয়া সম্ভব না আমার পক্ষে কি হলো সে পাঠা না তো সেই যে পাঠি আমার পক্ষে সম্ভব না আমি রক্ত দেখলে আমি ফিট লেগে যাব এদিকে এসো এদিকে এসো কালকে তো তেলা পূজা মাছ কেটেছিল আমার ছেলের বহুটা দিয়ে তো আমি মাছের রক্ত দেখে থরথর করে কাঁপি। এই বল তো বলছো এখানে কি ফাজিলামো করতে এসেছো এটা হচ্ছে মা কালীর মন্দির হ্যাঁ আজকের দিনে তুমি পাঠা বলি দিতে এসেছো কেন বোকা নাই দেখো তো আর তুমি দেখো না কেন কি আছে কম জানি তুমি নিজে দেখো তোমাকে কেন বলবো আমি? ওই লোক গালা কি বলছে বলে বোকা নাই হ্যাঁ বোকা নাই থাম এদিকে লিয়ে আয়। তুমি নিজে দেখো এদিকে লিয়ে আয়। তোকে কত মারবো রে তোকে কত মারবো রে মা, চুরি করে করে ভুট্টা খাইয়া শরীর করেছি যে নাকি চোর জ্ঞান হয় কিছু কম জানি রে এ কম জানি আরে আরে আমরা তো ভ্যাকসিন নিয়ে বেঁচেছি আর তো ইনজেকশন দিয়েছিল তাহারে পিচ্ছি কেনে লম্বা হয়ে গেছে মাগে মা মনে হয় মুস্তার রোজ করারি ওই জন্য মনে হয় মাগে মা কুটুমকে কি খাওয়াবো গে মা ইয়ে মাগে মা ফাজলামো করতেছে। মা, আমি এতটি কুটুমকে নিমন্ত্রণ করেছি মা বাবা রে ও বাবা নালে দুটা কাঁঠালের পিচ্ছি দিয়ে কোনো রকমে কেটে দাও বাবা না, 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 পারবো না। আমি কুটুমকে কি খাওয়াবো মা পারবো না আমি মহাপাপী হয়ে যাবো পারবা না না। কেটে তো হবে না পারবো না। নালে এই মরার দুটা বাইরে করে নেবো আমি
আয় তোকে যে বললাম এগুলো কি হলো আগে মা কোন ব্যারাম এলো মা তোকে তোকে মারি ফেলে দিব মা বাবা কোন রকমে কেটে দাও না 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 তুমি নিচে যাও বেশ মা তুমি এখন যাও এবারে মানতি পূরণ হলিতে কি হয়েছে সামনে বার এসে ডবল দিলি মাগি মাগি তুই লীলা লাগাতে আসছিলি মাগি আর তুই ও পোকাটাকে তুই ছেড়ে দিয়ে এটাকে নিয়ে আসছিস হাঁটতে পারিস না মাগি হাঁটতে পারিস না হাঁটতে পারিস না মাকে একটা কলাও দিব না মা তুমি পোকা ধরে খেয়ে নিও মা বাগানে চলবে তখন আর দেখতে বকরিটাকে ধর মরা তোকে মেরে ফেলে দিব একটা আমি কিচ্ছু দিব না যাও 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 তুমি অধিকারে আগে মাকে কুটুমকে কি খাওয়াবো গে মা ওগো মা জানি না ভজনী সাধনী কিছু শুধু তোমায় মা বলে তোমার চরণে দি পুষ্প জল কৃপা করে তুমি গ্রহণ করো মা हेलो যদি তুমি অভাগিনীর পুজোতে কৃপা করে আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো না মনে মনে ভেবে আমি যে জীবনে যুদ্ধে নেমেছি এই জীবনে যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি মা আমি যেন জয়ী হতে পারি চিন্তা করিস মা মায়ের পুজো করেছিস আজকে অমাবস্যা রাত্রে নিশ্চয়ই যে লক্ষ্যতে পৌঁছাতে যাচ্ছি নিশ্চয়ই মা কৃপা করবে বাবা আজ মায়ের চরণে পুষ্প জল দিয়েছি আমায় আশীর্বাদ করেছি তুমি আমায় আশীর্বাদ না করলে আমি যে যেতে পারবো না দেব যাবার যে সময় হয়ে যায় আজকের দিনে যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস আমি নিশ্চয়ই তোকে আশীর্বাদ করবো কিন্তু জানি না আমার আশীর্বাদে কোনো কার্যকারী হবে কিনা হে শেষাকালী যদি কোনোদিন তোমার কাছে কোনো পুণ্য করে থাকি এই সমস্ত পুণ্যের ফল তুমি লিখে দিও তবে যাবার পরিবে তোমায় আমি কথা দিয়ে যাই তোমার আশীর্বাদ যদি সত্য হয় বল 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 যদি পাই সত্য সিঁদুর ফিরে যদি পাই আমার স্বামীর প্রাণ ফিরে সেদিন ফিরবো আমি জীবনের